শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণ কমলে জানাই আমার শতকোটি প্রণাম। কাব্যগ্রন্থের প্রথম খণ্ডের ও বিভাগের পঞ্চম কবিতা ঊর্ধ্বব সন্দেশ। শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেন তখন ঊর্ধ্বব তার সঙ্গে দেখা করতে যান। শ্রীকৃষ্ণ ঊর্ধ্ববকে বৃন্দাবনে পাঠান। বৃন্দাবনবাসীগণ, মা যশোদা, নন্দরাজা ও গোপীগণ সবাই তখন শোকে কাতর। এরা সবাই কেমন আছেন তার খোঁজ নিতে তিনি ঊর্ধ্ববকে পাঠান। ঊর্ধ্ববকে দেখে ব্রজবাসীগণের মনে হয়েছে স্বয়ং কৃষ্ণই এসেছেন। তাঁরই প্রতিক্রিয়া এই কবিতায় বর্ণিত। শুরু করছি। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনির্ঝর কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের হর্ষ বিভাগের পঞ্চম কবিতা ঊর্ধ্বব সন্দেশ। ঊর্ধ্বব সন্দেশ লয়ে অতি বিহ্বল হয়ে অশ্বরথে করি আরোহণ। কৃষ্ণ কহিলেন যাহা কেবল ভাবিছি তাহা, প্রাক সন্ধ্যায় এলো বৃন্দাবন। সূর্য চলে অস্তাচলে কিরণের জাল মেলে, সন্ধ্যারানী প্রতীক্ষায় রত। ভাস্কর ভাবিছে তাই আজিকার মতো চাই, সমাপন করি আজি ব্রত। গোচারণ করি ফেরে গোপগণ ঘরে ঘরে, গোক্ষুরের ধুলায় ধূসর। রঞ্জিত হয়েছে সবে, গো ঘণ্টা বাজিছে রবে, সিঙ্গা বেনু বাজিছে সুস্বর। ঊর্ধ্ববের রথখানি গোধূলায় ঢাকে জানি, গোধূলি লগ্নের উৎসব। গোবৎসের হাম্বা রবে, বুঝে দেখো অনুভবে, এ ধরার বুকের বৈভব। গোকোপালের পদচিহ্ন ধরণী হইল ধন্য, মনুষ্য আকারে নরহরি। গোপিকার প্রাণধন নররূপ নারায়ণ, সর্বময় রূপাত্মক তারে। গোদহনের প্রাক্কাল ঘর ঘর শব্দজাল, গোপীগণ গো দুগ্ধ দোহনে। কোলের বালক যারা মার ক্রোড়ে শোভে তারা, নেত্রশোভা গোপাল দর্শনে। নন্দের আলোয় গিয়ে ঊর্ধ্বব এ রথ নিয়ে, গৌরী সবে সাধু সম্ভাষণ। ঊর্ধ্বব এসেছে জেনে কৃষ্ণ এলো ভাবে মনে, প্রণমিল শ্রীকৃষ্ণ চরণ। হরি ওম তৎসৎ।